হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যাডভেঞ্চার ট্যুর ব্লগস। আমি সুদীপ্ত চৌধুরী। এবার দুর্গাপুজোয় মানে 2024-এর দুর্গাপুজোতে আমরা বাই কার একটা বড় রোড ট্রিপ করতে চলেছি এবং কলকাতা থেকে আজকে ষষ্ঠীর দিন 9th অক্টোবর 2024 রওনা দেবো দুপুর 12টা 1টা নাগাদ। প্রথমে যাব জলদাপাড়া। কলকাতা থেকে জলদাপাড়া একটা স্ট্রেচ, তারপর ওখান থেকে আর কোথায় এগিয়ে যাব সেটা পরে বলবো। তো আপনারা প্লিজ আমাদের এই ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার ট্যুর ব্লগস লাইক করুন, ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ড, এখন ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরে নেওয়া হলো। এখানে দেখাচ্ছে 375 কিলোমিটার এই পেট্রোলে যেতে পারবো। লেটস সি, এভারেজ বেশি হলে মাইলেজটাও বেশি পাওয়া যাবে। দুপুর 1:15 বাজে। এখন আমরা স্টার্ট করতে চলেছি। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে বড়জাগুলি হয়ে কৃষ্ণনগর বাইপাস ধরবো, যেটা NH-12। আর ফার্স্ট হল্ট ভাবছি বহরমপুরে গিয়ে দেব। এখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে ওই রুট ম্যাপ এইসব সেট করে নেওয়া হলো। এখান থেকে আমরা বড়জাগুলি হয়ে কৃষ্ণনগর বাইপাস ধরে প্রথমে ইচ্ছা আছে মালদা পেরিয়ে পারদেশি ধাবার ওখানে গিয়ে হল্ট দেব। আমার সাথে আছে আমার ওয়াইফ দেবিকা চৌধুরী, আমার ডটার তোষানী চৌধুরী। পিছন সিটটা পুরো ওর দখলে, বিছানা করে নিয়েছে টাওয়েল বালিশ এসব দিয়ে। দেখতে থাকুন। যারা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে এখনো যাননি তাদের জন্য বলি, এই রাস্তাটা দুর্ধর্ষ। মানে 3 লেনের রোড, এক সাইড দিয়ে 3 লেন আর এক সাইড দিয়েও 3 লেন, আর টোটাল 6 লেনের রোড। টোটো কোনো অ্যালাউ নেই, টোটো রিক্সা এসব অ্যালাউ নেই। আর এটা আপ টু হরিণঘাটা যে লিঙ্ক রোডটা আছে সেটা আরামসে যাওয়া যায়। আর সব থেকে মজার কথা হচ্ছে যে আমিও ফার্স্ট টাইম এই রাস্তা দিয়ে যাচ্ছি। আমার আন্দাজ ছিল না যে এত ভালো রাস্তাটা পাবো। এটা কল্যাণী এক্সপ্রেসওয়ে এবং বড়জাগুলির লিঙ্ক রোডটা। রাস্তাটা বেশ চওড়া এবং ভালো। এটা দিয়ে আমরা সোজা NH-12 গিয়ে উঠবো। তবে কয়েকটি বাম্পার আছে, 10-12টি মতন বাম্পার আছে এই রাস্তায়। Activities have intensified to form the government for the third time in the state. In this election, acting Chief Minister Nayab Singh Saini was the face of the Bharatiya Janata Party for the Chief Minister. Let me remind you, just quickly on इसके साथ साथ of course interviews coming up this week. दिन में बहुत सारी चीज़ें होने वाली हैं यार। আমরা NH-12 এর উপর উঠে পড়েছি। এখান থেকে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কৃষ্ণনগর, বাট আমরা কৃষ্ণনগরে দাঁড়াবো না। বহরমপুরে গিয়ে হয়তো চায়ের জন্য দাঁড়াবো। বহরমপুর পৌঁছাতে আশা করি বিকেল 4টা, 4:30 বা 5টা বেজে যেতে পারে। কৃষ্ণনগর রাস্তাও আজকে ফাঁকা, ষষ্ঠী বলে হোক বা যাই হোক, মোটামুটি রাস্তা ফাঁকাই পাচ্ছি।
আচ্ছা, গাড়ি সম্বন্ধে আপনাদেরকে বলা হয়নি। অ্যাকচুয়ালি আমার এই টাটা পাঞ্চ অ্যাডভেঞ্চার মডেল 2022 তে পারচেস করা, আগস্ট 2022 তে পারচেস করা। 2 বছরে আমি 3টে বড় রোড ট্রিপ করেছি। একবার গেছি শান্তিনিকেতন, 2বার গেছি আসানসোল। আর ছোটখাটো রোড ট্রিপ বলতে চাকলাধাম গেছি, তারপর ওইদিকে ডায়মন্ড হারবার রোডের লক্ষ্মীনারায়ণ টেম্পল গেছি। আর লোকালি যেটা চলেছে, কিন্তু হিলে মানে পাহাড়ি রাস্তাতে কোনোদিন আগের এক্সপিরিয়েন্স নেই। ইভেন আমার ড্রাইভিং এক্সপিরিয়েন্সও মাত্র 2 বছরের। গাড়ি বুক করে ড্রাইভিং শিখেছি এবং তারপর থেকে নতুন গাড়িতেই ড্রাইভ করি। তো পাহাড়ে এই প্রথমবার যাচ্ছি। জানি না কি কি অসুবিধা বা কি কি প্রবলেমের ফেস করব। আশা করি কোনো কিছু হবে না, কনফিডেন্স হয়েই যাচ্ছি। পাহাড়ি রাস্তায় যাতে বেটার ড্রাইভ করতে পারি সেই জন্য একটা স্টিয়ারিং হুইল নব লাগিয়েছি এবং হ্যালোজেন বাল্বটাকে আপগ্রেড করে এলইডি বাল্ব করেছি। ফগ ল্যাম্প নেই, ফগ তো হবেই, অসুবিধা হতে পারে, দেখা যাক, অসুবিধার সম্মুখীন করব। আর যেহেতু টাটা পাঞ্চের গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা সত্যিই খুব ভালো, 180 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স, সেই জন্য একটা আলাদা কনফিডেন্স আছে। এবং লাস্ট 2 বছর এই গাড়ি চালিয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে কোনো রাস্তায় গর্বের সাথে মাথা উঁচু করে টাটা পাঞ্চ এগিয়ে যায়। সে যত এবড়ো খেবড়ো রোড হোক না কেন, যত উঁচু বাম্পার হোক না কেন। যেমন আমি যখন শান্তিনিকেতন রোড ট্রিপে গিয়েছিলাম, বর্ধমানের পর থেকে টিল শান্তিনিকেতন অবধি বেশ বড় বড় বাম্পার, কিন্তু নট এ সিঙ্গেল বাম্পারে টাচ হয়েছে আমার গাড়ি। যেটা আমার সাথে আরো 2টো গাড়ি গিয়েছিল, একটা গিয়েছিল হোন্ডা আমেজ এবং একটা হোন্ডা ভার্না। তারা দুজনেই বলেছিলেন যে বাম্পারের তাদের গাড়ি টাচ হয়েছে। তো সেইখানে একটা কনফিডেন্ট রয়েছে যে পাহাড়ি রাস্তায় যদি এবড়ো খেবড়ো বা উঁচু নিচু পাহাড়ি রাস্তাও পাই, তো আশা করি আমি স্মুথলি বেরিয়ে যেতে পারবো। আর যেহেতু এটা বনেট ভিউ পাওয়া যায়, এটা একটা মাইক্রো এসইউভি বা মিনি এসইউভি, বনেট ভিউ পাওয়া যায়, অতএব ড্রাইভিং কনফিডেন্স পাওয়া যায়। আর টাটা পাঞ্চের সব থেকে যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে স্টিয়ারিং কন্ট্রোল। বিলিভ মি, অ্যামেজিং স্টিয়ারিং কন্ট্রোল। মানে যত হাই স্পিড গাড়ি উঠবে স্টিয়ারিং তত স্টিফ হয়ে যায়, এবং যেই স্পিড কমে যায় স্টিয়ারিং ততটাই স্মুথ হয়ে যায় এবং ফ্রি হয়ে যায়। আর এছাড়া মাইলেজ আমি এখনো অবধি এই গাড়িতে 17-18 পেয়েছি উইথ এসি, প্লেন রোডে। পাহাড়ি রাস্তায় নিশ্চয়ই এতটা পাবো না। এটা লাস্ট এপিসোডেই আমি বলবো যে কত কি মাইলেজ আমি পেলাম পুরো ওভারঅল ট্রিপ থেকে। আর এর বুট স্পেসটাও খুবই ভালো, 380 লিটার বুট স্পেস। আমাদের 5খানা বড় বড় ব্যাগ হয়েছে, 3টে বড় বড় ব্যাকপ্যাক, আমাদের 3জনের লাগেজ আছে। এছাড়া একটা শুধু জুতো বা শু নিয়েছি, হাওয়াই চটি শু, এসবের একটা বড় বিগ শপার ব্যাগ হয়েছে, এবং একটা বিগ শপার ব্যাগ হয়েছে ড্রাই ফ্রুট, স্ন্যাক্স, চিপস, বিস্কিটস, এইসবের একটা বড় ব্যাগ হয়েছে। এছাড়া কম্বল বালিশও নেওয়া হয়েছে, কিন্তু কোনো জিনিসই গাড়ির ভিতরে নেই, সবই বুট স্পেসে বেশ সুন্দরভাবে অ্যারেঞ্জ করতে পেরেছি, কারণ বুট স্পেসটা এতটাই ভালো। পার্সেল ট্রেটাকে নিচ্ছি না, পার্সেল ট্রে ঘরেই রেখে দিয়ে যাচ্ছি, যাতে ব্যাক সিট থেকে বুট স্পেসটাকে অ্যাক্সেস করা যায় দরকার পড়লে। হ্যাঁ, 3টে বড় বড় জলের বোতলও নিয়েছি, 2 লিটারের 3টে বড় বড় জলের বোতল আছে। ফিল্টার জল নিয়ে নিয়েছি রাস্তা যাতে অসুবিধা না হয়, এবং প্রত্যেকটা ডোরে 1 লিটার করে জলের বোতল রাখা রয়েছে। সাথে পাওয়ার ব্যাংক আছে, একটা এয়ারটেল ডঙ্গল নিয়েছি, মাইক্রোফোন নিয়েছি ফর ক্লিয়ার ভয়েসের জন্য। আর আমার গাড়িতে ড্যাশ ক্যাম নেই, এবং এলসিডি ডিসপ্লে নেই, এবং ব্যাক ক্যামেরাও নেই। তো এটা অ্যাডভেঞ্চার মডেল, মিউজিক সিস্টেম আছে, বাট আমার এলসিডি ডিসপ্লে বা ব্যাক ক্যামেরা নেই। তো আমার এই মোবাইলটাকেই ম্যাপ নেভিগেশনের জন্য 2D যে মিউজিক সিস্টেমটা আছে তার উপরেই আমি ফিক্স করেছি। মিউজিক তো বাজবেই, মোবাইল থেকে হোক বা FM হোক। তো সেই পারপাসে আর একটা মোবাইল, যেটা আমার ওয়াইফের মোবাইল, সেটা দিয়েই ভিডিও রেকর্ডিং হচ্ছে। কিছু কিছু ভিডিও হয়তো
ভাইব্রেট করবে প্রচন্ড, বিকজ এটা ক্লিপের মাধ্যমে মোবাইলটাকে ফিক্স করা হয়েছে ফ্রন্ট এর সামনে, ফ্রন্ট গ্লাসের সামনে। তো কিছু কিছু জায়গায় হয়তো ভাইব্রেশনটা পাবেন, তো সেটার জন্য প্লিজ মাফ করে দেবেন। বহরমপুর বাইপাস ধরে যাচ্ছি, একটুখানি ফ্লাইওভারের উপরে দাঁড়াই। রাস্তা নিয়ে কোনো কথা হবে না, রাস্তা খুবই সুন্দর। একটা ফ্লাইওভার পর আর একটা ফ্লাইওভার, ফ্লাইওভার পর ফ্লাইওভার পেরিয়ে পেরিয়ে আসছি। বেরামপুর বাইপাস পেরিয়ে গেছি, এখন টুয়ার্ডস ফারাক্কার দিকে এগিয়ে চলেছি। ফারাক্কা দূর আছে, 2 ঘন্টা 53 মিনিট। অপরূপ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাচ্ছে। মেঘলা আকাশ, শান্ত বাতাস। এখন আমরা বহরমপুরের পাপ্পু ধাবাতে আছি। এখান থেকে আর মালদা 125 কিলোমিটার, আর 1.5-2 ঘন্টা লাগতে পারে। এই হচ্ছে আমাদের গাড়ি, পার্কিংয়ে রাখা রয়েছে। একটা মজার জিনিস দেখাচ্ছি, গাড়ির পিছনে একটা ডিসপ্লে করা হয়েছে। কলকাতা, জলদাপাড়া, কুচবিহার, দিরাং, তাওয়াং, ডুয়ার্স, এই হচ্ছে আমাদের রুট প্ল্যান। ওয়েদার
মোটামুটি ঠিকঠাক, মাঝে মাঝে বৃষ্টি ফেস করছি, ওইদিকে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, মেঘ গর্জাচ্ছে। লুকিং বিউটিফুল। এই চলে এসছে তোষানির চটি, জুতো ম্যাচ করে গেছে। রাস্তার দিকে যাবি না? না ওইদিক কেন যাবি? চল চা খাবো। এখানে একটা টি ব্রেক নেওয়া হয়েছে, গাড়িটাও রেস্ট করে নিক। চলো লেটস টেক টি। এটা হচ্ছে আমাদের রাতের ভিউ। সবে সন্ধ্যে হয়েছে, 5:50 বাজে। এটা আমরা বেরহামপুর ছেড়িয়ে টুয়ার্ডস ফারাক্কার দিকে এগিয়ে চলেছি। ফারাক্কা এখান থেকে আর অ্যাপ্রক্স 100 কিলোমিটার। লাইট, লোয়ার, আপার। এখন ব্লাড হয়েছে। আমরা ঠিক 8:35-এ মালদার কাছে জুবিলি ধাবাতে এসে পৌঁছালাম। এটা পারদেশি ধাবার জাস্ট আগেই, পাশেই বিশাল বড় একটা পেট্রোল পাম্প। গাড়ি আর একবার অটো ফিল করে নিলাম। এখন এখানে ডিনার করব এবং রাত্রে ভাবছি এইখানেই স্টে করে যাব। ভোর 3টের সময় আবার স্টার্ট করব টুয়ার্ডস জলদাপাড়া। রাস্তা মোটামুটি ভালোই, লাইটও আছে রাস্তাতে প্রচুর, যেহেতু আজকে ষষ্ঠী, ওই জন্য গাড়ি ড্রাইভ করতে কোনো অসুবিধা হয়নি। প্রাইভেট কার খুব কম, ট্রাক আছে প্রচুর। দেখতেই পাচ্ছেন ধাবাটা খুব সুন্দর। রেকমেন্ডেশন রইল, যদি আপনারা এদিকে আসেন তাহলে জুবিলি ধাবাতে অতি অবশ্যই ডিনার বা লাঞ্চ করতে পারেন। স্টাফদের বিহেভিয়ারও এখন অবধি খুব ভালোই লেগেছে। আজকে সারাদিনের কিছু বিশেষ মুহূর্তের ছবি এখানে তুলে ধরলাম, আশা করি ভালো লাগবে। দেখুন, আর আগামীকাল মানে নেক্সট এপিসোড নাম্বার 2-তে আবার দেখা হবে। গুড নাইট।